নীল পাহাড়ের কোলঘেঁষে অবস্থিত মায়াবী এক রাজ্য, যার নাম রূপালী ভুবন। এই রাজ্যের প্রতিটি ঘাসের ডগা ছিল রূপালী, আর ফুলগুলো রাতের অন্ধকারে ছোট ছোট প্রদীপের মতো জ্বলত। এই সুন্দর রাজ্যের রাজকুমারী ছিলেন মরিয়ম। মরিয়ম শুধু রূপেই অনন্য ছিলেন না, তার মন ছিল আকাশের মতো উদার। মরিয়মের কাছে একটি জাদুকরী লাঠি ছিল, যা তিনি পেয়েছিলেন এক বৃদ্ধা পরীর আশীর্বাদ হিসেবে। এই লাঠিটি ছিল অদ্ভুত শক্তিশালী, এটি দিয়ে তিনি অসুস্থ পশু পাখিদের নিমেষেই সুস্থ করে তুলতেন। রাজ্যের প্রজারা মরিয়মকে রাজকুমারীর চেয়েও বেশি বড় বোন বা রক্ষক হিসেবে শ্রদ্ধা করত। একবার রূপালী ভুবনে এক কালো মেঘের ছায়া ঘনিয়ে এল। এক দুষ্টু জাদুকর হিংসাবশত রাজ্যের প্রধান 7টি নদীর পানি শুকিয়ে দেয়। নদীগুলো মরুভূমি হয়ে যাওয়ায় গাছপালা শুকিয়ে মরতে বসলো, আর রূপালী পাতাগুলো কালো হয়ে গেল। রাজ্যের মানুষের হাহাকার দেখে মরিয়মের চোখে জল চলে এল, কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি তার জাদুর লাঠি হাতে নিয়ে নীল পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠলেন। সেখানে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে লাঠিটি উঁচিয়ে এক গভীর ধ্যানে মগ্ন হলেন। তার হৃদয়ের পবিত্রতা আর সাহসে জাদুর লাঠি থেকে এক তীব্র নীল আলো বিচ্ছুরিত হলো। মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে থেকে গেল এবং শুরু হলো মুষলধারে বৃষ্টি। নদীগুলো আবার কানায় কানায় ভরে উঠল, প্রজাদের মুখে হাসি ফিরল। মরিয়মের এই সাহসিকতা দেখে প্রজারা তাকে তাদের ভবিষ্যৎ রানী হিসেবে বরণ করে নিল। দুষ্টু জাদুকর নিজের পরাজয় মেনে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেল। মরিয়ম আজও তার রূপালীর রাজ্যের জাদুর লাঠি হাতে নিয়ে ঘুরে বেড়ান, আর নিশ্চিত করেন যেন তার রাজ্যের কোনো প্রাণীর মনে কোনো দুঃখ না থাকে। বন্ধুরা, আপনাদের এক একটি লাইক আর সাপোর্ট আমাকে নতুন নতুন গল্প বানাতে অনেক শক্তি দেয়। ভালো লাগলেই প্লিজ পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলেই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব।